ডক্টর ডক্টর কেউ আছেন? ডক্টর কি হয়েছে কি হয়েছে? প্লিজ একটু দেখুন, আমার স্ত্রী চোখে কেউ কিছু ছুড়ে দিয়েছে, তারপরটা কেন ও দেখতে পাচ্ছে না, ও খুব কষ্ট পাচ্ছে, চোখে প্রচন্ড কষ্ট পাচ্ছে। আপনি প্লিজ একটু দেখুন না, ওর চোখ যেন খারাপ হয়ে যায়, মানে ওর চোখ না খারাপ হতে দেওয়া যাবে না। আপনি প্লিজ একটু কিছু করুন প্লিজ ডক্টর। ওকে ওকে, আপনি এত টেনশন করবেন না, আমরা দেখছি। অনেক সময় সাডেন শকে সাময়িকভাবে দৃষ্টিশক্তি চলে যায়, এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি ফর্মালিটিসগুলো করুন, আমরা ওনাকে এক্ষুনি অ্যাডমিট করে নিচ্ছি। নার্স, ওনাকে ভিতরে নিয়ে যান খুব তাড়াতাড়ি, কুইক। বারবার শিগগিরই হুইলচেয়ার নিয়ে এসো। নয়ন তুমি ঠিক হয়ে যাবে, নয়ন এসব আস্তে আস্তে এসো, বসো এসো আস্তে। নয়ন তুমি ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না, বুঝলি তো? তুমি একদম ঠিক হয়ে যাবে, এই তো ডক্টর আছে, তোমার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে, তুমি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি আবার দেখতে পাবে নয়ন, একদম টেনশন করো, তুমি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে নয়ন, তুমি একদম টেনশন করো না, কিন্তু আমি আছি নয়ন, আমি আছি। স্যার একটু ফর্মালিটিসগুলো কমপ্লিট করে যান। কেন হলো ঠাকুর, কেন এমন হলো? সব শাস্তি কি ভালো মানুষদেরই দিতে হবে? ওদিকে ঠাম্মিরাও তো সবাই খুব চিন্তায় রয়েছে, আমার ফোনটাও বন্ধ, যোগাযোগও করতে পারছি না। বাড়িতে একটা খবর দেওয়া দরকার এক্ষুনি, কিন্তু আমি কি বলবো ওদের? এত বড় খারাপ খবরটা আমি কিভাবে দেব? কিন্তু না জানিয়ে যে উপায় নেই, আগে থেকে জানলে বরং ওরা মনে মনে শক্ত হতে পারবে। এক্সকিউজ মি, আমি হ্যাঁ আর পারলাম না মা, মেয়েটার চিন্তায় না কিরম পাগল পাগল লাগছে আমার। তাই কি হলো বলুন তো নয়নের? কেন ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ঠাকুর? দেখুন না। হ্যালো হ্যালো ঠামি আমি বলছি। দাদু ভাই, তোরা ভালো আছিস তো? সন্তানরা সব ঠিক আছিস তো? ঠামি আমি নয়নকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, নয়নকে খুঁজে পেয়েছিস? বাবা, ছোট বৌমা, দাদু ভাই নয়নকে খুঁজে পেয়েছে। খুব ভালো খুব ভালো। পেয়েছি ঠামি, আমি নয়নকে খুঁজে পেয়েছি, কিন্তু কিন্তু কি? ঠামি আমি নয়নকে নিয়ে হাসপাতালে এসেছি। কি? নয়নকে নিয়ে হাসপাতালে গেছিস? হ্যাঁ ঠামি, নয়ন চোখে দেখতে পাচ্ছে না ঠাম্মি। চোখে দেখতে পাচ্ছেন না? চোখে দেখতে পাচ্ছে না? কি বলছিস তুই দাদু ভাই? মা কি বলছে দীপু? পরিষ্কার করে জিজ্ঞেস করুন না। মা কিছু তো বুঝতে পারছি না। নয়ন চোখে দেখতে পাচ্ছে না কেন? দাদু ভাই স্পষ্ট করে বল, আমার বুকের ভেতরটা বড্ড ধড়ফড় করছে। লক্ষ্মী সোনা বল। ঠামি তুমি শান্ত হও,
আপনাকে ডক্টর ডাকছেন। আমি তোমাকে পরে আমি তোমাকে পরে ফোন করছি, ঠিক আছে? হ্যাঁ। দাদু ভাই, হ্যালো দাদু। সে কি ঠাকুর, চোখে দেখতে পাচ্ছি না। ঠাকুর তুমি কি করলে ঠাকুর? মেয়েটাকে শাস্তি তুমি কেন দিলে ঠাকুর? তুমি কি করলে? কি অন্যায় করেছি বলুন তো মা আমরা? একের পর এক বিপদ কেন এভাবে ঘটছে আমাদের সাথে? প্রথমে দাদা চলে গেলেন, এখন নয়ন চোখে কিছু দেখতে পাচ্ছে না। কি অপরাধ হলো মেয়েটার? ঠাকুর কেন এভাবে পরীক্ষা নিচ্ছে না আমাদের মা? কি দোষ করেছি আমরা? গ্রেট, তাহলে তো সব প্ল্যান মাফিকই হচ্ছে। নয়নের চোখটা গেছে, আমাদের পেছনে লাগা তো পাক শাস্তি। এখনো তো আরো অনেক বড় পানিশমেন্ট ওর জন্য অপেক্ষা করে আছে। ডক্টর বলছি যে আমার স্ত্রীর চোখ ভালো হয়ে যাবে তো? ও আবার আগের মতো চোখে দেখতে পারবে তো ডক্টর? কখন ওনার চোখে কেমিক্যালটা ছেটানো হয়েছিল? কেমিক্যাল? কেমিক্যাল? আমি তো জানি না আসলে। আমি তো ওর সাথে ছিলাম না। আমি তো এটাও বুঝিনি যে ওর চোখে কেমিক্যাল ছেটানো হয়েছে। আমি তো আপনার মুখে শুনছি কথাটা। হ্যাঁ, কেমিক্যালই ছেটানো হয়েছে। আর ওটা এত স্ট্রং ছিল যে আপনার স্ত্রীর চোখ সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি আপনি একদম ঠিক কথা বলেছেন। সেই যেহেতু চোখে এত কষ্ট হচ্ছে, ও কিছু দেখতে পাচ্ছে না। ডক্টর, আমার স্ত্রী ভালো হয়ে যাবে তো? বলুন না। আপনি তো বললেন সাডেন শকে সাময়িকভাবে ও। সরি মিস্টার বাসু, আমি ভালো করে পরীক্ষা করলাম। ইটস টু লেট, অনেক দেরি হয়ে গেছে। কেমিক্যালের এফেক্টে আপনার স্ত্রীর চোখের রেটিনা নষ্ট হয়ে গেছে। উনি আর দেখতে পাবেন না। দারুণ খবর দিলি তো। আমি সবসময় ভালো খবরই দিই। ব্যাস, অমনি কলার তুলছিস তো? দাঁড়া, জেসমিনকে ফোন করে জানাই। হ্যাঁ, জেসমিনকে খবরটা দে। হ্যালো মিসেস বাসু, বলুন কি খবর? আর একটা দারুণ খবর আছে। বলুন। দীপু নয়নকে উদ্ধার করে ফেলেছে ঠিকই, কিন্তু ভিকি একটা দারুণ খবর এনেছে। নয়ন চোখে দেখতে পাচ্ছে না। আই থিংক উই আর সাকসেসফুল। উফ, লাভলি। এবার তাহলে নয়নের বাড়ি ফিরতে যতটুকু সময় লাগে ব্যাস। নয়ন বাড়ি ফিরলেই কিন্তু তোমার খেলা শুরু। তুমি রেডি তো? মিসেস বাসু, আমি রেডি, কিন্তু নকল রিপোর্ট রেডি হতে তো একটু টাইম লাগবেই, তাই না? ডোন্ট ওয়ারি মিসেস বাসু, আপনি শুধু আস্থা দিন নয়নকে, তারপর আমি আমার মোক্ষম সময়ে পৌঁছে যাব। তারপর দেখবেন এমন চাল চালবো যে তৃপ্তও মাত হয়ে যাবে। কেমিক্যালের এফেক্টে আপনার স্ত্রীর চোখের রেটিনা নষ্ট হয়ে গেছে। উনি আর দেখতে পাবেন না।
বড় সাহেব, বড় সাহেব আপনি এসে গেছেন? বড় সাহেব, ডাক্তারবাবু কি বলেন গো? আমি আপনাকে কবে আবার দেখতে পাবো? কয়েকটা ওষুধ বিষুধ খেলে আর চোখে লাগালে আমার চোখটা ঠিক হয়ে যাবে তো? কি হলো বড় সাহেব, চুপ করে আছেন কেন? বলুন না। কি বলবো আমি নয়ন, আমি কি করে তোমায় বলবো যে তোমার চোখের রেটিনা নষ্ট হয়ে গেছে। তুমি আর আমি আবার দেখতে পাবো তো, তাই তো? বলুন না বড় সাহেব, বলুন না। পাবে নয়ন, তুমি আবার ঠিক দেখতে পারবে। আমি কিছু একটা করবো নয়ন, আমি কিছু একটা করবো যাতে তুমি আবার বুঝেছি। আমাকে মিছে স্তোক দেবেন না বড় সাহেব। আমি আপনার গলা শুনেই বুঝে গেছি যে আমি আর কোনোদিনও দেখতে পাবো না। আমি আর কোনোদিনও দেখতে পাবো না বড় সাহেব। আমি আপনাকে দেখতে পাবো না, দাদু, মা, কুমু, কাউকে দেখতে পাবো না। মা বিশালাকে কই পড়া চোখে দেখতে পাবো না বড় সাহেব। আমি আর কোনোদিনও দেখতে পাবো না, কোনোদিনও দেখতে পাবো না। না নয়ন, না নয়ন, তুমি এভাবে ভেঙে পড়ো না প্লিজ। তুমি আবার সবকিছু দেখতে পারবে। আমি তোমাকে বলছি, তুমি তো আমায় ভরসা করো, আমি তো তোমার পাশে আছি। বলো, তুমি দেখবে আবার সবকিছু আগের মতো তুমি দেখতে পারবে। ডক্টর তো বলেছেন তুমি ভেঙে পড়ো না নয়ন, তুমি ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে না। মা গো, মা বিশালাক্ষী, এ তুমি কি করলে মা? আমার চোখ দুটোই কেড়ে নিলে। এবার বড় সাহেব কি করবেন? ওনাকে সারাটা জীবন তো আমাকে বয়ে বেড়াতে হবে। সারাটা জীবনের জন্য আমি যে ওনার বোঝা হয়ে গেলাম মা। উনি যেমন মানুষ, আমাকে তো ফেলতেও পারবেন না, কিন্তু এমন করে মানুষটা কতদিন সহ্য করবেন আমাকে? ওনার কি দোষ ছিল মা? কেন মানুষটা কেমন জ্বালায় ফেললে তুমি? কেন? ভগবানের যে কি বিচার! এত ভালো একটা মেয়ে যে কখনো কারোর ভালো বই খারাপ করেনি, তার এত বড় ক্ষতিটা কেন করলেন ভগবান? ক্ষতি? বৌদিদির এখনো বোধহয় আরো অনেক ক্ষতি হওয়া বাকি আছে কাকিমা। জিৎ, তুই এই কথা কেন বলছো? হ্যাঁ, আরে কি করছিস? এইখানটা দাঁড়া, সব শুনতে পাবি। এই ঘরেই তো মিটিং বসেছে। আমি তো হসপিটালে জেসমিনকে দেখতে গেছিলাম। ওর কথা শুনে কেন জানি না আমার মনে হয়েছে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। খুব ভয়ঙ্কর একটা প্ল্যান করতে চলেছে বৌদিদির ক্ষতি করার জন্য। সর্বনাশ, জিৎ কিছু জানতে পারেনি তো? প্ল্যান? প্ল্যান? কি প্ল্যান করতে পারে জেসমিন? সেটাই যদি আমি একটু কিছুটা হলেও জানতে পারতাম, তাহলে আমি বৌদিদিকে সাবধান করে দিতাম। ও যে প্ল্যান করছে আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু কি প্ল্যান করছে, কি ধরনের প্ল্যান করছে আন্দাজ করতে পারিনি। আর
আর জেসমিন যেরকম চালাক মেয়ে, কাকিমণি তোমার মনে হচ্ছে ও আমার সামনে মুখ খুলবে না? একেবারেই খুলবে না, আর খুলেও নি। বন্ধু তো এখন চোখেও দেখতে পাচ্ছে না, চাউমিনের সঙ্গে লড়বে কি করে? হ্যাঁ, ওর আসল শক্তি ভূত ভবিষ্যৎ দেখতে পাওয়া। সেই শক্তিটাই তো চোখের সঙ্গে চলে গেল। তাহলে ও আগে থাকতে জানবে কি করে, দেখতে পাবে কি করে, বলতে পারবে কি করে? ভগবান, মেয়েটাকে রক্ষা করা যাবে কি করে ঠাকুর? মা, মা কাঁদবেন না মা, মা শান্ত হন, সব ঠিক হয়ে যাবে মা, শান্ত হন। ওই কেউ এলো বুঝি, একটু দেখ না রে। অন্ধ হওয়ার প্ল্যানটা দারুণ কাজে লাগলো রে ভিকি। আগাম দেখার ক্ষমতাটাই যদি নষ্ট হয়ে যায় নয়নের, তাহলে বাড়িতে কজন ওকে নয়ন নয়ন করে সেটা আমিও দেখব। বন্ধু, নয়ন, আস্তে 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 আস্তে, দূরে আছি না, আস্তে। হ্যাঁ, কি অবস্থা হয়েছে তোমার? হ্যাঁ দাদা ভাই, বন্ধু চোখে দেখতে পাচ্ছে না, তাই না? বন্ধু, বন্ধু দেখো, এই দেখো, আমি তোমার বন্ধু রঙ্গনা। তোমরা দেখতে পাচ্ছ না, তাই না? কেন দেখতে পাচ্ছ না বলো, তোমাকে বলতে হবে, বলো বলো। নয়ন ভেতরে চলো, ঠাম্মি কাকিমণি ওরা সব ভেতরে রয়েছে, চলো এসে। নয়ন, নয়ন, ঠাম্মি, ঠাম্মি, আমি যে কিচ্ছু দেখতে পাচ্ছি না ঠাম্মি, আপনারা কেউ দেখতে পাচ্ছি না। এই তো নয়ন, নয়ন, কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, এই তো আমরা সবাই আছি মা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এই তো আমার হাত, দেখ, এটা আমার হাত, এটা তোর হাত, বুঝলি? তুই আমার হাত ধরে থাকবি, আমি সবসময় তোর সাথে সাথে থাকবো। ওরে নয়ন, তুই যেমন আমার বুড়ো বয়সের লাঠি ছিলি, আজ থেকে আমি তোর লাঠি হয়ে থাকবো রে ভাই, তোর কোনো চিন্তা নেই। এটা কি হয়ে গেল দাদা ভাই? এটা কি হয়ে গেল বলো তো? আমি বন্ধুর এই অবস্থা মেনে নিতে পারছি না। আমি কেউ দেখতে পাচ্ছি রঙ্গন, যা দেখছি মনে হচ্ছে না সবটাই দুঃস্বপ্ন। একটু পরেই হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। দাদাভাই, দাদাভাই, ডাক্তার কি বললো দাদাভাই? কিছু একটা ট্রিটমেন্ট, মানে কোনো একটা ট্রিটমেন্ট, একটা কোনো উপায় নিশ্চয়ই থাকবে বৌদিদিকে সারিয়ে তোলার। বৌদিদি নিশ্চয়ই আবার আগের মতো দেখতে পাবে, বল বল না। দীপু, কোথায় পেলি তুই নয়নকে? কি হয়েছে? নয়ন অমন করছে কেন? হাত রাখছে কেন? আর তোমরাই বা এমন কান্নাকাটি করছো কেন? কি হয়েছে বলবে তো আমাকে খুলে? মা, বন্ধু চোখে দেখতে পাচ্ছে না। কি
কি বলছো তুমি রঙ্গনা? চোখে দেখতে পাচ্ছে না মানে? ও তো সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরোলো, আর তুমি বলছো ও এখন চোখে দেখতে পাচ্ছে না? হাউ ইজ দ্যাট পসিবল? কি এমন হলো যে ও আর চোখে দেখতে পাচ্ছে না? আরে কি করে এমন হলো বলবি তো? মা, নয়নের চোখে কেউ কেমিক্যাল ছিটিয়ে দিয়েছে, আর তাতেই ও কি সর্বনাশ! কেমিক্যাল! হে ঠাকুর, সবকিছু আমার ছেলের সঙ্গেই কেন হয়? ও ছোট থেকেই নিজের লোকেদের হারিয়ে ফেলে। নয়নকেও ও আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল ঠাকুর, সেই নয়নকেও তুমি ওর জীবনের বোঝা করে দিলে ঠাকুর।